নতুন শিক্ষাক্রমের মাধ্যমিক স্তরের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, ফ্রি স্কুলের আজকের ভিডিওতে আমি সুজিত ধর, নতুন শিক্ষাক্রমের একজন জেলা মাস্টার ট্রেনার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য নতুন নৈপুণ্য শিরোনামে একটি অ্যাপ ইতিমধ্যেই চলে এসেছে। সেই অ্যাপটি কিভাবে ব্যবহার করা যাবে তার জন্য নির্দেশনা এবং একটি ভিডিও নির্দেশনা দেওয়া হয়েছে। চলুন সেটি সম্পর্কে জেনে নেই। সম্মানিত শিক্ষক মণ্ডলী, নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষার্থী মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট প্রণয়নের জন্য নৈপুণ্য অ্যাপ তৈরি করা হয়েছে এবং সেই নৈপুণ্য অ্যাপ সংক্রান্ত গত 30শে নভেম্বর একটি গাইডলাইন বা একটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশটি চলুন আমরা একটু জেনে নিই। এই নোটিশের বিষয় ছিল এরকম যে 1 ডিসেম্বর 2023 তারিখ থেকে নৈপুণ্য অ্যাপে পিআই বা পারফরমেন্স ইন্ডিকেটর ও বিআই বা বিহেভিয়ারাল ইন্ডিকেটর ইনপুটের নির্দেশনা অনুসরণ প্রসঙ্গে। এখন এই প্রসঙ্গে কি নির্দেশনা বা নোটিশটি কী সেটি আমরা একটু পড়ে নিচ্ছি। উপযুক্ত বিষয় ও সূত্রাক্ত পত্রের আলোকে জানানো যাচ্ছে যে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষার্থী মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট প্রণয়নের জন্য নৈপুণ্য অ্যাপ তৈরি করা হয়েছে। নৈপুণ্য অ্যাপে রেজিস্ট্রেশনকৃত 2023 সালে শিক্ষাবর্ষের 6ষ্ঠ ও 7ম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষণকালীন ও ষান্মাসিক মূল্যায়নের পারদর্শিতা নির্দেশক ও আচরণিক নির্দেশকে অর্জিত মাত্রা আগামী 1 ডিসেম্বর 2023 থেকে অ্যাপে ইনপুট দেওয়া যাবে। অর্থাৎ আজকে 2 তারিখ, মানে গতকাল থেকে ইনপুট দিয়ে যাওয়ার কথা। শিক্ষকগণের ইনপুট দেওয়ার কাজে সহায়তার জন্য একটি লিখিত নির্দেশনা ও একটি ভিডিও নির্দেশনার লিঙ্ক এত সঙ্গে প্রেরণ করা হলো। তার মানে একটা ভিডিও লিঙ্কও অলরেডি যুক্ত করে দেওয়া হয়েছে। এমতো অবস্থায় লিখিত নির্দেশনা ও ভিডিও লিঙ্ক অনুসরণ করে পারদর্শিতার নির্দেশক পিআই ও আচরণ নির্দেশক বিআই তথ্যগুলো ইনপুট দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো। মূল্যায়ন বিষয়ক অ্যাপ নৈপুণ্য ব্যবহার সংক্রান্ত যে গাইডলাইন, এই গাইডলাইনগুলো এখানে দেওয়া আছে। আমি একটু প্রিয় সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা এই যেখানে নির্দেশনাগুলো দেয়া আছে আপনারা একটু দয়া করে স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন। প্রথম পর্যায়ে দেখানো হয়েছে প্রতিষ্ঠান ব্যবস্থাপনা ও প্রতিষ্ঠান প্রধানের জন্য করণীয়। ইতিমধ্যে এই প্রতিষ্ঠান প্রধানের জন্য নৈপুণ্য অ্যাপে কী করণীয় সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। যদি কেউ হয়ে না থাকে তাহলেও অ্যাপটি এখনও চালু আছে, সেটা তারা এখনও অন্তর্ভুক্ত করতে পারবেন। এখানে কি দেওয়া আছে? তথ্য প্রযুক্তি মূল্যায়ন বিষয়ক অ্যাপ নৈপুণ্য ব্যবহার করতে হলে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে master.noipunno.gov.bd এই ব্রাউজ করতে হবে। একজন প্রতিষ্ঠান প্রধান নিজ মোবাইলের প্রাপ্ত ইউজার আইডি ও পিন নম্বর ব্যবহার করে নৈপুণ্য হোম পেজের লগ ইন অপশনে গিয়ে তথ্য লগ ইন করবেন। এই কাজগুলো অলরেডি হয়ে গেছে। আর প্রথমবার লগ ইন করার পূর্বে আপনার মোবাইলের প্রাপ্ত পিন নম্বরটি পরিবর্তন করে আপনার পছন্দের পিন নম্বরটি সেট করে নেবেন। লগ ইন করার সময় পূর্বের পিন নম্বরটি পরিবর্তন করে প্রতিষ্ঠান প্রধান তার পছন্দের পিন নম্বরটি সেট করে নিতে পারবেন। তাহলে এটা হলো প্রতিষ্ঠান প্রধানের কাজ। বিশেষ দ্রষ্টব্য, কোনো প্রতিষ্ঠান যদি EIN বিহীন হয় তাহলে সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা অফিসের সাথে যোগাযোগ করবেন এবং EIN বিহীন প্রতিষ্ঠানগুলো 7 ডিজিটের একটি ইউজার আইডি পাবেন। তবে এটি কোনো EIN নম্বর নয়, বরং এটি একটি সিস্টেম জেনারেটেড নম্বর। লগ ইন করতে যদি কোনো সমস্যা হয় এখানে একটা নাম্বার দেওয়া আছে হেল্পলাইনের জন্য, সেটার সাথে যোগাযোগ করা যেতে পারে। এখন লগ ইন পরবর্তীতে কী করণীয়, এটা মূলত প্রধান শিক্ষকদের কী করণীয় সেটার এখানে তথ্য দেওয়া আছে। এই যে ব্রাঞ্চ ব্যবস্থাপনা করবেন, শীট ব্যবস্থাপনা, ভার্সন ব্যবস্থাপনা, এটা কিন্তু সাধারণ শিক্ষকদের কাজ না। সেকশন ব্যবস্থাপনা, শিক্ষক ব্যবস্থাপনা, এই যে শিক্ষক ব্যবস্থাপনার জায়গাটায় প্রধান শিক্ষক কী করবেন, তাদের শিক্ষকদের PDS আইডি সিলেক্ট করে সেগুলোর তথ্য ইনক্লুড করবেন। তারপর শিক্ষার্থী ব্যবস্থাপনার যে কাজটা, এখানে শিক্ষার্থীদের যে তালিকা আছে সেটা নৈপুণ্য অ্যাপে এটা অন্তর্ভুক্ত করবেন। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে 4 ডিসেম্বরের মধ্যে সকল শিক্ষার্থীদের তথ্য আপলোড করতে হবে। এটা প্রধান শিক্ষক এই 4 ডিসেম্বরের মধ্যে এই তথ্যগুলো আপলোড করবে। শিক্ষক ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা থেকে প্রতিটি বিষয়ের জন্য বিষয় শিক্ষক ড্রপডাউন থেকে নির্বাচন করুন এবং সকল বিষয়ের শিক্ষক নির্বাচন হয়ে গেলে তথ্য সংরক্ষণ করুন বাটনে ক্লিক করে তথ্য সংরক্ষণ করুন। আপনি চাইলে এডিট অপশনে গিয়ে পুনরায় সেকশন ভিত্তিক শিক্ষক সংক্রান্ত তথ্য পরিবর্তন করতে পারবেন এবং কোনো শিক্ষককে একের অধিক বিষয়ের জন্য সিলেক্ট করতে পারবেন। তবে প্রতিটি ব্যবস্থাপনার কাজ সম্পূর্ণ করে নৈপুণ্য অ্যাপের প্রথম পর্যায়ে কাজ
কাজ শেষ করতে হবে। আচ্ছা, দ্বিতীয় পর্যায় হলো, এটা গুরুত্বপূর্ণ, দ্বিতীয় পর্যায়ে হলো শিক্ষণকালীন এবং আচারিক মূল্যায়নের তথ্য ইনপুট ও বিষয় শিক্ষকের জন্য করণীয়। এই যে আমরা যারা সাধারণ শিক্ষকরা আমাদের তথ্য ইনক্লুড করার পরে পিডিএস আইডি, এবং আমরা পিডিএস আইডি মানে একটা ইউজার আইডি পেয়েছি এবং সাথে সাথে একটা পাসওয়ার্ড পেয়েছিলাম। সেই পাসওয়ার্ড পাওয়ার পরে এখন শিক্ষকের জন্য কি করণীয় সেটি একটু গুরুত্বপূর্ণ এই পর্যায়টা। প্রথম পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান সকল শিক্ষককে নৈপুণ্য অ্যাপে যুক্ত করার সময় শিক্ষকদের একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর যুক্ত করে থাকবেন এবং প্রতিটি শিক্ষক নৈপুণ্য সিস্টেমে সরবরাহকৃত উক্ত মোবাইল নম্বরে তার ইউজার আইডি ও পিন নম্বর পাবেন। ইউজার আইডি এবং পিন নম্বর ব্যবহার করে শিক্ষকগণ নৈপুণ্য অ্যাপের মোবাইল ভার্সনে প্রবেশ করে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। এই জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে কি করতে হবে? একজন শিক্ষকের জন্য কি কাজ? প্রথমে গুগল প্লে স্টোর থেকে শিক্ষার্থীর মূল্যায়ন বিষয়ক অ্যাপ নৈপুণ্য লিখে সার্চ দিবেন। প্লে স্টোরে গিয়ে নৈপুণ্য বিষয়ক অ্যাপ সার্চ দেবেন। এরপর নৈপুণ্য অ্যাপটি ডাউনলোড অপশনে ক্লিক করলে অপশনটি ডাউনলোড হয়ে যাবে। তারপর অ্যাপে লগ ইন করতে হবে। নৈপুণ্য অ্যাপটি ডাউনলোড শেষ হলে অ্যাপটি ক্লিক করলে লগ ইন পেজ পাবেন এবং লগ ইন পেজে আপনার মোবাইল নম্বর, আগত SMS, ইউজার আইডি, পিন নাম্বার ব্যবহার করে লগ ইন সম্পন্ন করবেন। প্রথমবার লগ ইন করার পর পিন পরিবর্তন করে নিতে পারবেন। বিষয় সিলেক্ট ও মূল্যায়ন। লগ ইন সম্পন্ন হলে শিক্ষকগণ তার ইউজার প্রোফাইল দেখতে পাবেন এবং ইউজার প্রোফাইল থেকে শিক্ষকগণ তাদের নির্ধারিত বিষয়গুলো দেখতে পাবেন এবং তিনি যে বিষয়ে মূল্যায়ন করতে চান সেই বিষয়টি সিলেক্ট করে নেবেন। এখানে বিষয় ভিত্তিক পারদর্শিতার মূল্যায়ন ও আচরণিক মূল্যায়ন অপশন দুটি দেখা যাবে। পারদর্শিতার মূল্যায়নের শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন অপশন দেখতে পাবেন। শিক্ষণকালীন মূল্যায়ন থেকে যে শিখন অভিজ্ঞতা, যোগ্যতা, অধ্যায় ও পরিচ্ছেদ পারদর্শিতা মূল্যায়ন করতে চান সেটি সিলেক্ট করুন এবং সিলেক্ট করার পর সংশ্লিষ্ট শিখন অভিজ্ঞতা, যোগ্যতা, অধ্যায়, পরিচ্ছেদের অন্তর্ভুক্ত পারদর্শিতাগুলো দেখতে এখান থেকে একটি নির্দিষ্ট পারদর্শিতা সিলেক্ট করে নিন এবং শিক্ষার্থীদের পারদর্শিতার মাত্রা অনুযায়ী মূল্যায়ন করুন এবং সংরক্ষণ করুন। আচরণিক মূল্যায়ন। পারদর্শিতা মূল্যায়ন শেষে আচরণিক মূল্যায়ন সিলেক্ট করুন এবং এরপর শিক্ষার্থীদের মূল্যায়ন করুন এবং একটি রেকর্ড সংরক্ষণ করুন। এভাবে সকল মূল্যায়নের তথ্য দিতে হবে। উপরোক্ত কাজগুলো সম্পন্ন করার মাধ্যমে একজন শিক্ষক নৈপুণ্য অ্যাপের দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পন্ন করতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য, প্রতিষ্ঠান প্রধানের করণীয় ও শিক্ষণকালীন আচরণিক মূল্যায়নের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মূল্যায়ন সংক্রান্ত ভিডিওগুলো দেখুন। এই যেখানে যে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে যদি কোনো শিক্ষক বা না বুঝতে পারে তাহলে এখানে যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের ডিটেল আলোচনা আছে। এই লিঙ্ক থেকে আমরা বুঝতে পারবো যে কিভাবে এই কাজটা করতে হবে। এখন আমরা ভিডিও লিঙ্কে ক্লিক করে আমরা দেখার চেষ্টা করছি যে কিভাবে এই কাজগুলো করতে হবে। প্রথমে গুগল প্লে স্টোর থেকে নৈপুণ্য অ্যাপসটি ডাউনলোড করুন। অ্যাপসটি ওপেন করে আইডি ও পিন নম্বর দিয়ে লগ ইন করুন। এই অবস্থায় প্রথম পাতায় আপনি আপনার ইউজার প্রোফাইল সহ বিষয়সমূহ, শিক্ষার্থীদের তথ্য ও শিক্ষক তথ্য অপশনগুলো দেখতে পাবেন। এখন আমরা বিষয়সমূহ হতে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় শিক্ষার্থীদের মূল্যায়ন করব। এ পর্যায়ে মূল্যায়নের জন্য দুটি অপশন দেখা যাবে, একটি বিষয়ভিত্তিক মূল্যায়ন, অন্যটি আচরণগত মূল্যায়ন। বিষয়ভিত্তিক মূল্যায়নে আমরা আরও 3টি অপশন দেখতে পাব। এগুলো ক্রমান্বয়ে শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এবং আচরণগত মূল্যায়নের ক্ষেত্রে আমরা 2টি অপশন দেখতে পাব। এগুলো ক্রমান্বয়ে ষান্মাসিক আচরণিক মূল্যায়ন ও বার্ষিক আচরণিক মূল্যায়ন। এ পর্যায়ে আমরা বিষয়ভিত্তিক মূল্যায়নের শিক্ষণকালীন মূল্যায়নে ক্লিক করব। এ পর্যায়ে আমরা শিক্ষণকালীন মূল্যায়নে অথবা অভিজ্ঞতা নির্বাচনের জন্য নিচে অনেকগুলো অপশন দেখতে পাব, যেখানে অপশনগুলোর টাইটেল সহ সূচক সংখ্যা দেওয়া আছে, যেমন আকাশ কত বড়, আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, পিকনিক ইত্যাদি।
এখন আমরা আকাশ কত বড় এই অপশনটিতে ক্লিক করব। এখানে আমরা পারদর্শিতার দুটি সূচক দেখতে পাচ্ছি। এই পর্যায়ে আমরা 6.7.1 সূচকটি ক্লিক করব। একটি নোটিফিকেশন বক্স আসবে যেখানে মূল্যায়নের নিয়ম সংক্রান্ত সংক্ষিপ্ত ধারণা দেওয়া আছে। বন্ধ করুন অপশনটি সিলেক্ট করব। এ পর্যায়ে আমরা 6.7.1 সূচকের মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের তালিকা সহ মূল্যায়নের অপশনগুলো দেখতে পাচ্ছি, যেখানে মূল্যায়ন করার অপশনগুলো স্কয়ার, সার্কেল ও ট্রায়াঙ্গেল আকারে দেখা যাবে। ধরুন এই শিক্ষার্থীর ক্ষেত্রে সার্কেল অপশনটি গ্রহণযোগ্য মূল্যায়ন হিসেবে বিবেচনা করা যায়, তাহলে সার্কেল অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর স্ক্রল আপ করতে হবে পরবর্তী শিক্ষার্থীকে মূল্যায়নের জন্য। ক্রমান্বয়ে সকল শিক্ষার্থীকে মূল্যায়ন করা যাবে। এই মূল্যায়ন প্রক্রিয়াকে আরও সহজ ও নির্ভুল করার জন্য উপরে ডানে আই ভিউ ও ডিটেলস ভিউ এই দুটি অপশন দেওয়া আছে, যেখানে আই ভিউ অপশন সিলেক্ট করলে শুধুমাত্র শিক্ষার্থী ও মূল্যায়নের অপশনগুলো দেখা যাবে। এই ভিউ অপশনটির একটি ভালো দিক হলো ভুল ক্রমে যদি কেউ মূল্যায়ন থেকে বাদ পড়ে তবে তা সহজে নির্ণয় করা যাবে। আর ডিটেল ভিউ সিলেক্ট করলে আগের মতো অভিজ্ঞতার ধারণাসমূহ দেখা যাবে। এখন আমরা নিচে খসড়া সংরক্ষণ ও জমা দিন এই দুটি অপশন নিয়ে আলোচনা করব। মূল্যায়ন প্রক্রিয়া শেষ হলে খসড়া সংরক্ষণ অপশনটি সিলেক্ট করে মূল্যায়ন প্রক্রিয়াটিকে খসড়াভাবে সংরক্ষণ করা যাবে। এতে মূল্যায়ন পরিবর্তন করা যাবে এবং অ্যাপস থেকে বেরিয়ে গেলেও মূল্যায়নটি সংরক্ষিত থাকবে। তবে এটা চূড়ান্ত মূল্যায়ন হিসেবে বিবেচিত হবে না। তাই চূড়ান্ত মূল্যায়নের জন্য জমা দিন অপশনটি সিলেক্ট করতে হবে। ঠিক একইভাবে অভিজ্ঞতার সকল সূচকগুলো ক্রমান্বয়ে মূল্যায়ন করা যাবে, যা শিক্ষণকালীন মূল্যায়নের মতোই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রেও একই রকম। তবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে অভিজ্ঞতার আলাদা আলাদা কোনো অপশন থাকবে না, সরাসরি সূচকসমূহ দেওয়া থাকবে, যার মূল্যায়ন প্রক্রিয়া একই রকম। আচরণগত মূল্যায়নে ষান্মাসিক আচরণ মূল্যায়ন ও বার্ষিক আচরণিক মূল্যায়নের ক্ষেত্রে আবার সরাসরি শিক্ষার্থীদের তালিকা দেওয়া থাকবে, যা সিলেক্ট করার পর সূচকসমূহ দেখা যাবে, যা স্ক্রল আপ করে ক্রমান্বয়ে সবগুলো সূচককেই মূল্যায়ন করা যাবে। এছাড়াও অ্যাপসটির নিচে প্রথম পাতা রিপোর্ট, মূল্যায়ন, শিক্ষার্থী ও সেটিংস অপশনগুলো দেখা যাচ্ছে, যেখানে মূল্যায়ন বাটন সিলেক্ট করার মাধ্যমে সরাসরি মূল্যায়ন প্রক্রিয়ায় প্রবেশ করা যায়। শিক্ষার্থী অপশন সিলেক্ট করলে শিক্ষার্থী লিস্ট ও শিক্ষার্থীর তথ্য দেখা যাবে এবং সেটিংস অপশনটির মাধ্যমে অ্যাপসটির অভ্যন্তরীণ অপারেটিং সংক্রান্ত অপশনগুলোতে প্রবেশ করা যাবে। নৈপুণ্য অ্যাপসটি অফলাইনেও কাজ করে। এক্ষেত্রে ডিভাইস ইন্টারনেট প্রাপ্ত হলে সকল কার্যক্রম অটোমেটিকভাবে আপডেট হয়ে যাবে। এবং 30 নভেম্বরের পূর্বে যারা অ্যাপসটি ইনস্টল করেছেন তাদেরকে অবশ্যই অ্যাপসটি আনইনস্টল করে পুনরায় প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। নতুন শিক্ষাক্রমের মাধ্যমিক স্তরের 14 শিক্ষক মণ্ডলী, আপনারা দেখলেন যে নৈপুণ্য অ্যাপটি কীভাবে ব্যবহার করতে হবে এবং নৈপুণ্য অ্যাপটি যদিও 1 ডিসেম্বর থেকে ব্যবহার উপযোগী হয়ে যাওয়ার কথা, তবে আমি একটু পরীক্ষা করে দেখেছি এখনও পর্যন্ত এটা ব্যবহার উপযোগী হয়নি। আমরা আশা করছি 2-1 দিনের মধ্যেই এই অ্যাপটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং শিক্ষার্থীদের যে তথ্য, মূল্যায়ন যে তথ্য সেটা ইনপুট দিতে পারবেন। আর যারা আমার এই ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখলেন তাদের সকলকে ধন্যবাদ। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, আর যারা এখনও করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শিক্ষা সংক্রান্ত সকল তথ্য পেতে নোটিফিকেশন যে বেলটি সেটিও চেপে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।